ওয়েলকাম টু স্বপন অন বোর্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কক্সবাজারের প্রথম 5 তারকা হোটেল সিগাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যাত্রায় আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরে সিগালে উঠছি। বিকাল 3:30টায় সেন্ট মার্টিন থেকে জাহাজে উঠে 2 ঘন্টায় টেকনাফ পৌঁছেছিলাম, আর টেকনাফ থেকে সিএনজি যোগে লাবণী পয়েন্টের পাশে সিগালে পৌঁছাতে রাত প্রায় 9টা বাজতে চলল। কক্সবাজারের প্রথম 5 তারকা হোটেল সিগাল হোটেলের রিসেপশন সুন্দর ও বেশ প্রশস্ত। 2002 সালে অর্থাৎ 22 বছর আগে চালু হওয়া সিগালের এই রিসেপশন ও লবি নিঃসন্দেহে মুগ্ধ হওয়ার মতোই। রিসেপশনে থাকা কর্মী বেশ পেশাদারিত্ব ও তৎপরতার সাথে আমাদের রুম কার্ড বুঝিয়ে দিলেন। আরেকজন হোটেল কর্মী হাসি মুখে আমাদের রুম পর্যন্ত এগিয়ে নিয়ে গেলেন। হোটেলের 6th ফ্লোরকে এক্সিকিউটিভ ফ্লোর বলা হয়। এই ফ্লোরের 605 নম্বর রুমে আমরা আপাতত উঠছি। আপাতত বললাম কারণ আগামীকাল আমরা একটি সিভি রুমে স্থানান্তরিত হব। আজকে সিভি রুম না পাওয়াতে হিলভিউ এই রুমে আমরা থাকছি। আমরা সিগালের যে রুমে উঠেছি সেটা একটা ডিলাক্স ক্যাটাগরি রুম। ডিলাক্স এই রুমখানা আকারে মধ্যম সারির, কাঠের তৈরি বিছানায় 2 জন শোয়ার বন্দোবস্ত আছে। সার্বিকভাবে রুম বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন। রুমে কাঠের একটি টেবিল ও একটি মিরর রাখা আছে। টেবিলের উপর চা কফি বানানোর পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে। কমপ্লিমেন্টারি পানির বোতল দেওয়া আছে 2টি। এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজটা যদি আমরা খুলি তাহলে ভিতরে কিছু কোল্ড ড্রিঙ্কস দেওয়া আছে, তবে এগুলো কিন্তু পান করতে হলে আলাদা করে পে করতে হবে। এছাড়াও উপরে কতগুলো স্ন্যাক্স আছে, এই স্ন্যাক্সগুলো খেতে হলে আলাদা করে পে করতে হবে এবং সেই প্রাইস লিস্টটা এখানে দেয়া আছে। একটা টেলিভিশন আছে, প্রাইভেট ডাইনিংয়ের একটা মেনু দেওয়া আছে। কেউ যদি রুমে খাবার অর্ডার করতে চায় তাহলে এই মেনু থেকে খাবার অর্ডার করতে পারবে। আলমারি আছে সুন্দর, আলমারির ভিতরে কাপড় ঝুলানোর ব্যবস্থা আছে এবং অন্যান্য কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। বাথরুমে একটি বাথটাব দেওয়া আছে। বাথটাব ছাড়া বাকি অংশটি আমার কাছে বেশ ছোট মনে হয়েছে, তবে বাথরুম বেশ পরিচ্ছন্ন ও ফিটিংসের মানও ভালো। বাথরুমে প্রয়োজনীয় বেশ কিছু টয়লেট্রিজ দেওয়া আছে। এছাড়াও আছে হেয়ার ড্রায়ার ও ইন্টারকম সুবিধা। এখান থেকে জানালাটা খুলি তাহলে কিন্তু এই পাশ থেকে শহরের সব বাতি দেখা যাচ্ছে, মানে আসলে হিল ভিউ। এখন আমি আপনাদেরকে এই ডিলাক্স ক্যাটাগরি রুমের ভাড়াটা বলে দিচ্ছি। এই ভাড়া হচ্ছে র্যাক রেট বা পাবলিশ রেট 11,500 টাকা, তবে এখন 30% ডিসকাউন্ট চলছে। আজকে আমরা এই 30% ডিসকাউন্টের পরে 8,050 টাকায় এই ডিলাক্স রুমটি পেয়েছি। আর এক্সট্রা বেড নিয়েছি আমরা একটা। এক্সট্রা বেড নেওয়ার জন্য 1500 টাকা দিতে হয় এবং এই টাকার মধ্যে একজনের ব্রেকফাস্টও অন্তর্ভুক্ত থাকে। সিগাল হোটেলের পারিজাত রেস্টুরেন্টে আমরা ডিনার করতে এসেছি। পারিজাতের অন্তঃসজ্জা কিছুটা পুরনো ধরনের, তবে এর মেনুতে খাবারের সংখ্যা কিন্তু অনেক। 5 তারকা হোটেলের রেস্টুরেন্ট হয়, খাবারের দাম বাইরের তুলনায় কিছুটা বেশি, তবে খাবারের স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ। বাচ্চারা তোমরা উঠে যাও, অনেক বেলা হয়ে গেছে, পরে কিন্তু আমরা ব্রেকফাস্ট পাবো না। উঠো উঠো বাচ্চারা, উঠো। গুড মর্নিং। প্রথম তলার সমাবেশ নামক কনফারেন্স হলে সকালের নাস্তার আয়োজন করা হয়েছে। সচরাচর অন্যান্য হোটেলের ব্রেকফাস্টে যেটা আমি দেখিনি সেটা হচ্ছে যে এই আইটেমটা, এটা হচ্ছে টক দই, নারিকেল, দেখেন গুড়, এবং তার সাথে হচ্ছে চিড়া, এবং সাথে যদি একটু লবণ মিক্স করে নেই, লবণ দিলাম। এটা এখন মিক্স করে খেতে কিন্তু
সেই লাগার কথা। টক দই, নারিকেল, গুড়, চিরা আর একটু লবণ। হ্যাঁ, ও অসাধারণ, দারুণ। সিগালে ব্রেকফাস্টের আইটেম সংখ্যা বেশ ভালো। খাবারের স্বাদ, মান ও পরিবেশন সব মিলিয়ে নাস্তা আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। নাস্তা শেষে বের হয়ে একই ফ্লোরে দেখলাম কেনাকাটার জন্য বেশ কিছু দোকান রয়েছে, রীতিমতো ছোটোখাটো একটা মার্কেট যেন। এইখানে দোকানে বিক্রেতা না থাকায় আমরাই ক্রেতা বিক্রেতা হয়ে গেলাম আর কি। গুড মর্নিং। আম্মা জান, আপনি কি দোকানদার নাকি? জি, আমি। আপনি দেখা তো মনে হয় না, ছোট মানুষ দোকানদারি করতেছেন। যে আম্মা জান, আমি জিঞ্জিরা থেকে আইছি আপনাকে কক্সবাজারে একটু কেনাকাটা করতে আইছি। আমার আপনার লাহান একটা মাইয়া আছে, তো আম্মা জান কি কি আছে আপনি কোন তো আমার দেখান তো কি কি আছে। আপনি সুভিনিয়ার চান? সুভিনিয়র, এটা আবার কি কয়? সুভিনিয়র কি? আচ্ছা, গিফট। এই যে এখান থেকে চাইলে আপনি উপহার সামগ্রীর কথা কইতাছেন? হ্যাঁ, উপহার সামগ্রী, আচ্ছা বুঝছি। এটারে আপনারা কি সুভিনিয়র কোন? সুভিনিয়র? জি জি, হ্যাঁ। ও আচ্ছা। তো এই যে কক্সবাজারে আইছি, এই নৌকাটার দাম কেমন? এই তো 750। আমার যে দামটা বেশি হয়ে গেল না? এই দামটা একটু, এটা 250 টাকা রাখা যায় না, আমাদের আসলে এখানে ফিক্সড প্রাইস তো। কি বলেন আম্মা জান, এই ফিক্সড প্রাইস দিয়ে কি দোকান চলে নাকি? দোকানদারি করতে হলে আপনাকে একটু একটু দামাদারি করতে হইব তো, এইভাবে আপনি কাস্টমার পাইবেন না। না 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 আম্মা জান, এটা কি হয়? সবকিছু হ্যান্ডমেড তো। কিছু কি আবার পাও দিয়ে বানায় নাকি? সব তো হাত দিয়ে বানায়। আমার এলাকায় কত দোকানপাট আছে, সব হাত দিয়ে বানায় ওরা, পাও দিয়ে কেউ কাম করে না তো, আমি তো দেখি নাই। আমাদের এখানে ফিক্সড প্রাইস। যেটা আমার দেন লজিক ঠিক আছে। পছন্দ হইছে, মাইল লাগে দাম দর করলাম না, আসলে চিন্তা করে দেখলাম মাইল লাগে পছন্দ হইলে টাকা কোনো সমস্যা নেই। টাকা হচ্ছে আমার কাছে মনে করেন যে লতা পাতার লাহা, অসুবিধা নেই, দিয়ে দেন দিয়ে দেন। প্যাক করে দিচ্ছি। সিগাল হোটেলের দ্বিতীয় তলায় লবিতে এখানে একটা ট্রাভেল ডেস্ক আছে। এখানে চাইলে কক্সবাজার ঘোরার ব্যাপারে সব রকম ট্রাভেল সলিউশন পাওয়া যাবে। আমি একটু কথা বলছি এটা নিয়ে। সিগাল হোটেলে একটা চমৎকার খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য, এবং যেটা হচ্ছে আমার খুব বেশি ভালো লাগছে, এই যে এইখানে দাঁড়ালে সামনে সাগর দেখা যাচ্ছে। চিলড্রেন এরিয়ার পাশে ছায়া শীতল কার পার্কিং এরিয়াটিও বেশ বড় ও পরিপাটি। আমরা এখন কোথায় যাচ্ছি? সুইমিং পুল। সুইমিং পুল। মা হচ্ছে বসে বসে দেখবে আর আমরা সুইমিং করবো। ক্যামেরা দিয়ে ধরাই দিবা। না, আমি তোমাকে বলছি না, তুমি যাব না কেন? আচ্ছা, সুইমিং পুলের পাশে কিন্তু আরো কিছু সার্ভিস আছে, যেমন এখানে জিম আছে। জিমটা কিন্তু চমৎকার, জিমটা খোলা আছে। ইনস্ট্রুমেন্ট জিমে অনেক রকমই আছে। সবচেয়ে যেটা ভালো লাগছে, এই যে এখান থেকে ওয়ার্কআউট করতে করতে ট্রেডমিলে হাঁটা বা সাইক্লিং হোয়াটএভার, সামনের দৃশ্যটা কিন্তু চমৎকার। সুইমিং পুলের পাশে এখানে সনা আছে। এমিবা আকৃতির সুইমিং পুলটি দেখতে বেশ সুন্দর ও আকারেও বড়। সিগাল হোটেলের মূল বিল্ডিংয়ের পাশে বিশাল খোলা জায়গাটি এই ঐতিহ্যবাহী হোটেলকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এই খোলা জায়গার এক পাশে চমৎকার সুইমিং পুলের অবস্থান। পুলের গভীরতা 2 ফুট 3 ইঞ্চি থেকে 6 ফুট 3 ইঞ্চি পর্যন্ত। মূল পুলের পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, তবে পুলের পাশেই থাকা জাকুজির পানি বেশ গরম ও উপভোগ্য।
সিগাল পুলবারে আছি। এখানে বসে কিন্তু চমৎকার সব জুস পান করা যায় বা এখানে স্ন্যাক্সও পাওয়া যায়। তো এখানে বসে এই যে এই পুল উপভোগ করতে করতে জুসে চুমুক দেওয়া, ফ্রেশ জুস অসাধারণ ভাই, খুব ভালো হয়েছে জুসটা, থ্যাংক ইউ। আমাদের হঠাৎ করে গোছগাছ চলছে বেশ তোড়জোড়, কারণ হচ্ছে আমরা রুমটা ছেড়ে দিচ্ছি। আমরা ট্রান্সফার হয়ে সুইট রুমে চলে আসছি। এই সুইট রুমকে বলা হয় সুইট সি সাইড, কারণ এখান থেকে আসলে সাগর দেখা যায়। আমরা বেডরুমে পরে যাচ্ছি। বেডরুমে যাওয়ার আগেই মেইন দরজা দিয়ে প্রবেশ করার পর এখানে একটা লাউঞ্জ রুম আছে বা বসার ঘর আছে। এখানে চমৎকার দুইটা সোফা আছে। ঘরের এই পাশে একটা টেবিল আছে, টেবিলের উপরে টি কফি মেকিং সুবিধা আছে। এখানে অনেকগুলো চা কফি দেওয়া আছে। নিচে একটা মিনি ফ্রিজ আছে। বসার ঘর এবং বেডরুমের মাঝে কিন্তু একটা জায়গা আছে। এখানে এই পাশে বাথরুম আছে, এই পাশে আলমারি আছে। এগুলো আমরা পরে দেখছি। বেডরুমে প্রবেশ করার পরই কিন্তু মনটা বেশ ভালো হয়ে যাবে, কারণ অনেক বড় একটা বেডরুম, যেহেতু সুইট রুমের বেডরুম। আর এই পাশে বিছানা আছে, ব্যাগ রাখার ব্যবস্থা আছে, টেবিল আছে, একটা মিরর আছে, একটা টেলিভিশন আছে, এদিকে 4টা পানির বোতল দেয়া আছে। বিছানার এই পাশে 2টা চেয়ার আছে, এখানে একটা টেবিল ল্যাম্প আছে এবং এখানে ইন্টারকম সুবিধা আছে। এই পাশে আরও 2টা চেয়ার আছে, সুন্দর একটা টেবিলও আছে। আর এই যে আমাদের এই সুইট সি সাইড, এই সি সাইডের যেটা হচ্ছে মূল আকর্ষণ, এখান থেকে সি ভিউ পাওয়া যায়। এখানে একটা বারান্দা আছে বেশ বড়। সিগালের সামনে রয়েছে ঝাউবন এবং এই ঝাউবনের দৃশ্য কিন্তু সুন্দর এবং এই ঝাউবনের ফাঁক দিয়ে সাগরও দেখা যাচ্ছে এবং এই বারান্দাটা বেশ বড়। এখান থেকে তাকালে কিন্তু বেশ ভালো একটা অনুভূতি হয়, চমৎকার অনুভূতি, খুব ভালো লাগছে। সুইটে আসছি আমরা। আর এই সুইটের ভাড়ার কথা যদি বলি, এর ভাড়া কিন্তু র্যাক রেট হচ্ছে 24,000 টাকা। তবে আজকে আমরা এটা 40% ডিসকাউন্টে পেয়েছি। আমরা এই রুমের জন্য দিচ্ছি এখন 14,400 টাকা এক রাতের জন্য। এই টাকা অবশ্য 2 জনের হচ্ছে ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত থাকছে, বাকি 2 জনের জন্য আমাদেরকে আরও এক্সট্রা বেড নিতে হয়েছে। এর জন্য পার পার্সনের জন্য আরও 1500 টাকা করে দিতে হবে এক্সট্রা বেড এবং ব্রেকফাস্টের জন্য। 2 রুমের মাঝখানে এখানে আলমারি আছে, এখানে কাপড় ঝুলানোর ব্যবস্থা আছে, এইদিকে জায়নামাজ আছে, নিচে স্লিপার দেওয়া আছে এবং শু শাইনার দেওয়া আছে। আর আমার হাতের ডান দিকে আছে বাথরুম। বাথরুমটি আকারে বড়, তবে সুইটের তুলনায় বাথরুমটি আরও বড় হতে পারতো আমার মনে হয়। বাথরুম পরিচ্ছন্ন ও পরিপাটিভাবে সাজানো। বাথরুমে প্রয়োজনীয় সকল টয়লেট্রিজ দেওয়া আছে। এছাড়াও যথারীতি আছে হেয়ার ড্রায়ার ও ইন্টারকম ব্যবস্থা। পারিজাতে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আমরা আজ নিয়েছি ভর্তা, সবজি ও ডাল। এগুলোর সাথে আমাদের দারুণ মজার এক চাটনিও দেওয়া হয়েছে। এই দেশি খাবারগুলো রান্নায় সিগাল যে মুন্সিয়ানা দেখিয়েছে তা সত্যি প্রশংসাযোগ্য। বেশ তৃপ্তি নিয়েই লাঞ্চ শেষ করলাম। আপনাদের জানিয়ে রাখছি, সিগালে মহুয়া নামে একটি বারও রয়েছে। বিকাল 4:45 বাজে, আমরা হোটেল থেকে বের হয়ে গেছি সূর্যাস্ত দেখব। আমার সামনেই সূর্য অস্ত যাচ্ছে। সিগাল হোটেলের একটা নিজস্ব আলাদা করে প্রাইভেট সি বিচ আছে, আমরা ওইদিকে যাচ্ছি এবং ঝাউবনের ভিতর দিয়ে কিন্তু একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। এটা সিগালের পক্ষ থেকেই করা হয়েছে, এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সিগালের সামনের বরাবর এই বিচটা হচ্ছে প্রাইভেট বিচ বলা হয়। এখানে বসার ব্যবস্থা করা আছে সিগালের পক্ষ থেকে। সন্ধ্যার পর আমার বড় কন্যা সাফা বলল, সেন্ট মার্টিন ঘুরে আমার মুখশ্রীর নাকি ভীষণ রকম হানি ঘটেছে, তাই আমাকে ফর্সা বানানোর চেষ্টা চলছে। আমি অবশ্য বেচারির এই প্রচেষ্টায় জল ঢেলে ধুয়ে মুছে পোড়া মুখেই বাইরে বেরিয়েছি। মেয়েকে বললাম, চিন্তা করো না, ভিডিও এডিটিংয়ের সময় ফর্সা বুতাম চাপলেই সূর্য পোড়া মুখেও চাঁদের আলো উকি দিবে।
সন্ধ্যার পর সিগালের রূপের পালে নতুন হাওয়া লাগে যেন। সম্পূর্ণ হোটেল এলাকা কি চমৎকার আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, এক কথায় মন ভালো করা সৌন্দর্য। আমি এখন সিগালের মেইন বিল্ডিংয়ের পাশে যে গার্ডেন এরিয়াটা আছে সেখানে আছি। সন্ধ্যার পর এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি, কারণ এখানে পুরো জায়গাটাকে চমৎকারভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এটা আসলে বেসিক্যালি সিগালের বারবিকিউ এরিয়া। এখানে বসার জন্য অনেকগুলো চেয়ার টেবিল লাগানো হয়েছে। আপনারা যদি বিশেষ কোনো দিন উদযাপন করতে চান, জন্মদিন, বিবাহবার্ষিকী বা নতুন যদি কেউ বিয়ে করার পর হানিমুনে আসেন, সন্ধ্যার পর এখানে এসে কাটাতে পারেন। শুভ সকাল। আজকে আমাদের শেষ দিন সিগালে। আমরা নাস্তা করে বের হয়ে যাব। নাস্তা করতে গিয়ে এই হিসাবটা দেখে কষ্ট লেগেছে। আগের দিন নাস্তায় 16 কেজি খাবার নষ্ট করা হয়েছে, যা 112 জন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারত। কমপ্লিমেন্টারি বাফে নাস্তায় খাবার নেওয়ার সময় আমরা সবাই যেন আরও সচেতন হই, আমরা যেন খাবার নষ্ট না করি। সুপ্রিয় দর্শক, এই ছিল কক্সবাজারের প্রথম 5 তারকা হোটেল সিগাল হোটেল নিয়ে আমার উপস্থাপন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হচ্ছি অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আগে লোকেশনটা তোমাদের বলি একটু। এই জায়গাটায় দাঁড়ালে ভালো হবে, এইখানে, এইদিকে। তাহলে এদিকে ঘাসের মধ্যে আমার পা একটা উপর নিচে হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে, এখানে ঠিক আছে, এইভাবে। ওকে, এখন একটা কম্পিটিশন হবে, ঠিক আছে? 3 জনের মধ্যে এই পাহাড়ে উঠার কম্পিটিশন। যারা তুমি হচ্ছে 1 ফিটের উপরে পা দিবা না, সামনের দিকে এইভাবে এইভাবে যাবা। আর সাফা, তুমি হচ্ছে 1 ফিটের বেশি স্টেপ দিবা না, সাইড হয়ে যাবা। আর আমি হচ্ছে 1 ফিটের মধ্যে এইভাবে এইভাবে যাব, ঠিক আছে? ওকে, জায়রা ফার্স্ট। ও, জায়রা ফার্স্ট, 2 সেকেন্ড, আমি থার্ড।